ইফটিজিং করলে ফুলের মালা পায়, ওই ছেলে তো মনে ধারণ করে সে ধর্ষণ করলে মেডেল পাবে। আমরা ফ্যাসিজমের পতন ঘটিয়েছি, তার মানে এই না আমাদের এখনো সোশ্যাল যে ফ্যাসিজম সেটা কিন্তু বিদ্যমান। আমাদের নারীদের ফ্রিডম যেখানে অধিকার সেখানে আমাদের সোশ্যালি মিডিয়ার চাল হোক বা সোশ্যাল যে ফ্যাসিজম এটা কারা করে, এটা গ্রুপ করা, এটা একদল বড় বাহিনী আছে যারা টার্গেট করে নারী নেত্রীদের যেমন আটকে দেওয়া যায়, থামিয়ে দেওয়া যায়। এটা তারা ইন্টেনশনালি তারা এটা মিনিমাম একটা ডিজাইনের মাধ্যমে নারীদের আটকানোর একটা প্রচেষ্টা। আমি বলতে চাই এই প্রচেষ্টা সফল হবে না। আমি এই ধর্ষণদের আমরা দেখেছি যে এই ২৫শে গণঅভ্যুত্থানের পরে আপনারা লক্ষ্য করবেন আসিয়া ধর্ষণের ঠিক কাছাকাছি সময়ে যখন একটা টিচার একটা মেয়েকে কিস করে, যে মেয়ে সাহসিকতার পরিচয় দিয়ে তাকে জেলে ধর্ষণ করে, ঠিক সেই সময় শিবিরে অত্যন্ত পরিচিত একটা মুখ ফরহাদ, যে কিনা ওই টিচারকে জেল থেকে বের করে ফুলের মালা দিয়ে এভাবে ধর্ষণ করে। যে ছেলে ইফটিজিং করলে ফুলের মালা পায়, ওই ছেলে তো মনে ধারণ করে সে ধর্ষণ করলে মেডেল পাবে। তাহলে আপনারা বুঝেন যে ধর্ষণ প্রমোট করে কারা, ফুলের মালা দিয়ে ইফটিজিংকে প্রমোট করে কারা। আমরা ঠিক তাদের বিচার চাই। এই বাংলাদেশে মেয়েদেরকে সরাসরি গণধর্ষণের পদযাত্রার মতো এত নিন্দনীয় একটা ঘটনা, এত নিন্দনীয় একটা কথা আমি বিশ্বাস করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তাদেরকে গঠন করবে, তাদের বিচারের দাবিতে উত্তাল হবে। এবং আরেকটা বিষয় আমরা কিন্তু দেখেছি আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী সংস্থার আমার প্রিয় বোনেরা তাদের প্রকাশ ঘটেছে। আমাদের পাশাপাশি নারীদের অবমাননা, নারীদের লাঞ্ছনা, নারীদের যে স্কার্ট শেমিং, বডি শেমিং, বয়স নিয়ে কথা বলা হয়। এবং গতকাল যেটা ঘটেছে এটা আমার জগন্নাথের ছাত্রী সংস্থার বোনেরা, আমি বিশ্বাস করি তারা উঠে দাঁড়াবে, তারাও হয়তো আজকে ব্যানার নিয়ে জগন্নাথে আসবে।